নমস্কার। আবারও তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে অভ্রকে তো গান গাওয়ার জন্য জোর করা হচ্ছে। তো অভ্র তো বেশ ভালোই গান গায়, কতবারও ভেবেছিল। তো সবার বেশ মনে লাগে আর ও একদম মন ভরে গানটা গাইছে। যখন গানটা গাইছে মনে মনে, যখন পরমাকে প্রথম দেখলো সেই সমস্ত, তারপর থেকে যতবার দেখা হয়েছে আর কি, সমস্ত মুহূর্তগুলো ভাবছে। আর পরমা কিন্তু সেই গানটা শুনে আদিত্যর সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভাবছে। তো সবাই বেশ এনজয় করছে গানটাকে। এরপরে গানটা যখন হয়ে যায় সবাই হাততালি দেয় যথারীতি। আর ভাইরা তো বলছে তুই তো মনে হচ্ছে পুরো একদম, কি বলবো, একদম ইয়ে হয়ে গেছিস। যাই হোক, তো এবার পরমাকে গাইতে বলা হচ্ছে। তো পরমা গাইতে শুরু করে, কিন্তু পরমা একটা মন খারাপের গান গায়, যেটা শুনে কিন্তু সবাই একটু অবাক হয়ে যায়। আর তার সাথে অভ্র অবাক অবাক হয়ে যায়। ওদিকে পরমার মা, আবার অভ্রর কাকিমণি সবাই এসে শুনছে। অভ্র কাকিমণি মনে মনে ভাবছে এরকম একটা শুভ দিনে, বাসর রাত, একটা ভালো দিন, ভালো সময়, ও এরকম গান গাইছে কেন, মনে মনে ভাবছে। তো ও গান গাইছে আর আদিত্যর কথাগুলো, মানে আদিত্যকে মনে পড়ছে, তো তো সেই জন্যই আর কি মন খারাপের একটা গান গাইছে। ওদিকে আদিত্যও দেখা যাচ্ছে বাড়িতে মন খারাপ করে বসে আছে, ডিউটি শেষে বাড়ি গিয়ে মন খারাপ করছে। এদিকে সুদীপাকে দেখা যাচ্ছে তার বাবাকে জড়িয়ে ধরে সে কাঁদছে, তার বাবারও মন খারাপ, তারও মন খারাপ। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান মানে কাটিয়ে উঠলো। তো সবাই সবার মতো করে ভাবছে আর কি। এরপরে পরমার গান গাওয়া হয়ে গেলে সবাই ভালো ভালো বলে, কিন্তু অভ্রর কাকিমণি আসে, মানে আদিত্যর মা, এসে বলছে মা, এরকম মন খারাপের দিনে তুমি এরকম গান গাইলে যে? তখন পরমা বলছে না, আসলে গান গাইতে বললো তো তো হঠাৎ করে যেই গানটা মনে আসলো সেটাই গাইলাম। বলে তা বলে মন খারাপের গানটাই তোমার মনে আসলো কেন, এরকম প্রশ্ন করছে। তো এবার অভ্র বলছে আচ্ছা থাক না, তাতে কি হয়েছে, ওনার হয়তো এই গানটাই গাইতে ইচ্ছে হয়েছে, তাতে কি হয়েছে, কোনো অসুবিধে নেই। ওদিকে অনির্বাণের বউ যে, সে বলছে যে হ্যাঁ, গানের আবার ভালো মন্দের আবার অত কি আছে, যেটা মনে চেয়েছে ভালো লেগেছে সেটা গিয়েছে। তো অনির্বাণ বলছে ওর হয়তো স্টকে এই গানই আছে তাই জন্য ও গিয়েছে। এভাবে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিচ্ছে। আদিত্যর বাবা এসে বলছে কাকিমণিকে, মানে তার স্ত্রীকে, তুমি এখানে কি করছো? শিং ভেঙে কি এবার বাছুরের দলে নাম লিখিয়েছো নাকি? মানে যেখানে পাচ্ছে সেখানে অপমান করছো, ওই ব্যাপারটা নেই যে বউকে সম্মান দিতে হবে, তাও সবাই আছে এখানে, সবার সামনে অন্তত পক্ষে। তো বলছে যে চলো। বলে না, আসলে পরমা একটা গান গাইছে ছিল, তো ওর গানটা শুনতে এসেছিলাম। বলে বাপরে, কত এলো আমার গানের গুরু রে, গান শুনতে এসছে, এইভাবে বলছে আর কি, টোন কেটে। তো বলছে না, তখন অভ্র বলছে আচ্ছা কাকিমণি, তুমি এক কাজ করো না, তুমি একটা গান গিয়ে শুনিয়ে দাও না, একটা ভালো গান। তখন আদিত্য বাবা বলে হ্যাঁ, সেটাই করো এখন। শিং ভেঙে বাছুরের দলে তো নাম লিখিয়েছো, এবার বাছুরদের সাথে গানটাও শুরু করে দাও গাইতে। থাক, তোমাকে আর যেতে হবে না, আমি চললাম। তখন আদিত্যর মা মনে মনে বলছে সত্যি এই মানুষটা, মানুষজন দেখেও কথা বলে না, এতজন আছে তাদের সামনেও অপমান করতে ছাড়লো না। একটু খারাপও লাগে না মানুষটা, সত্যি খারাপ লাগছে ওনার, এতজন আছে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের সামনে ওরকম করে বলছে। তখন বলছে না না, ওরকম বলছো কেন, ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে বেরিয়ে যায়। এবার কিন্তু অভ্র জিজ্ঞাসা করছে যে সত্যি এটা কিন্তু আমারও প্রশ্ন, যে এই প্রশ্নটা কাকিমণি করলো, যে তুমি এরকম গান গাইলে যে হঠাৎ করে? না মানে বলছে এই কারণেই। তখন ওদিক থেকে সবাই কিন্তু মজা করছে যে এই যে লাভ বার্ড, কী কথা হচ্ছে? বলে না না এমনি। তখন বলছে যে আসলে দেখো, আমি এই কারণেই বলছি যে আমার জন্য যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, তাই বলছে। পরমা মনে মনে বলছে যে তুমি সত্যি জানো না যে আমার সবথেকে বড় কষ্টের কারণটাই তুমি। তো যেহেতু পরমা চুপ করে আছে, অভ্রেরও খারাপ লাগে, অভ্রও চুপ করে থাকে। এদিকে পরমার বাবা বাড়িতে বসে আছে, তার পিসি বলছে সত্যি কালকে ওই আদিত্য স্যার না থাকলে কি যে হতো, সত্যি উনি সময় মতো এসে বাঁচিয়ে নিয়েছেন। সুদীপা বলছে উনি বাঁচাননি, ভগবান বাঁচিয়েছেন। উনি তো নবীনপুরের দায়িত্বে ছিলেন না, কিন্তু উনি জানতেন নবীনপুরের পরিস্থিতি কী, তবু উনি বাড়িতে চলে গেলেন ছুটি কাটাতে, কলকাতা চলে গেলেন, একবারও ভাবলেন না। তো ওনার জন্য এরকমটা হয়েছে। তখন কিন্তু আদিত্য চলে আসে, বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তারপরে তো ইয়ে বলছে, মানে সুদীপার বাবা, যে স্যার আপনি আহ, বলুন স্যার। বলে আপনাকেই দেখতে এলাম, আপনি ডাক্তার দেখিয়েছেন? বলে না দেখায়নি, কিছু টেস্ট করতে হবে, আমি করিয়ে নেবো স্যার। বলে সত্যি এই জেদটা বোধহয় আপনার মেয়ে আপনার কাছ থেকেই পেয়েছে। তখন সুদীপা বলছে এক্সকিউজ মি, কি বলতে চাইছেন আপনি? বলে হ্যাঁ, আপনি শুধু ভালো রেজাল্টটাই করেন, কিন্তু মাথায় বুদ্ধি বলতে আপনার কিছু নেই। আপনি কেন খবর দেননি আমাকে, কেন বারণ করেছিলেন সবাইকে? তখন বলছে কেন, আপনি তো ছুটি কাটাতে চলে গেছিলেন কলকাতায়, আপনি জানতেন না নবীনপুরের অবস্থাটা কি? তখন বলছে যে আমি ফোন করার মাত্রই তো ছুটে চলে এলাম নাকি? তখন বলছে হ্যাঁ সেই তো, তাহলে কি করব বলুন?
আপনার পায়ে পড়ে কৃতজ্ঞতা জানাবো, এইভাবে কথাবার্তা বলছে। আদিত্য কিন্তু সুদীপার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। এদিকে তো আদিত্যর বাড়িতে সবাই অপেক্ষা করছে যে কখন আসবে, ফোন করছে, বলছে বাড়ির সামনে প্রায় চলে এসছে। তো এবার ওখানে যে গেস্টরা এসছে সে বলছে ওই আদিত্যর বড় মাকে যে বাবা ইন্দিরা তো তোমার থেকে দেখছি এই ব্যাপারে এগিয়ে, তোমারই ছেলের বউ, উনি বরণ করবেন, আসলে সদবা বলে তোমার থেকে এক কাঠি কিন্তু এগিয়ে, এক ধাপ এগিয়ে। তখন বলছে আদিত্যর মা, মানে বড় মা, ইন্দিরার সাথে কি আমার প্রতিযোগিতার সম্পর্ক নাকি? তাছাড়া এখানে আমি এরকম প্রতিযোগিতার সম্পর্ক রাখতে চাই না, আর এখানে কেউ ছোট বা কেউ বড় নয়, সবাই সবার কর্তব্য করছে। বলে না তবুও বলছি আর কি। তখন ইন্দিরার হাজব্যান্ড বলছে, আদিত্যর বাবা, ইন্দিরা শুধুমাত্র ওর কর্তব্যটুকু করছে, না হলে কোথায় ইন্দিরা, কোথায় আমার বৌদি। তখন ওরা বলছে থাক, বৌদির নামে আর দুঢক জল বেশি গিলতে হবে না। ততক্ষণে কিন্তু ভাই বোনরা এসে খবর দিচ্ছে ওরা চলে এসেছে, ওরা দুয়ার অবধি চলে এসেছে। এবার বরণ করার জন্য যা যা লাগে সেইগুলো মানে রেডি করা হচ্ছে। তো পরমাকে তো এবার বরণ করা হচ্ছে। তো বরণ করার পর পরমা কিন্তু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। তো বরণ টরণ করার পর এবার বলছে যে দুধে আলতায় পা দিয়ে ভেতরে আসতে, আদিত্যর মা বলছে। তো এবার দুধে আলতার থালায় পা দিতে যাবে কি, সামনে দেখছে কতগুলো ছবি রাখা আছে, আদিত্যর দাদার সঙ্গে অনেক ছবি রাখা আছে, সেই ছবিগুলো দেখছে। তো দেখে ভালো লাগে। এবার দুধে আলতার থালায় অন্যমনস্ক হয়ে পা দিতে গিয়ে থালাটা উল্টে যায়, আলতাগুলো পড়ে যায়। তো এবার তো সবাই অবাক হয়ে যায় দেখে। তখন বড়মা বলছে কি অমঙ্গলে মেয়ে রে বাবা, বাবা মা কি এটুকুটাও শিখিয়ে পাঠায়নি? পরমার খারাপ লাগে। তখন মানে তার মামি, মানে বড় মায়ের মামি, মানে ওখানে মামি শাশুড়িরা সবাই আছে, বলছে বাবা তুমি যে কত মঙ্গল করে ঢুকেছিলে, তাও তো স্বামীটাকে ধরে রাখতে পারলে না, তাই বলছে। চুপ করে যায় বড় মা। তো এবার আদিত্যর মা বলছে না না, আমার মনে হয় শাড়ি পরার অভ্যেস নেই, তো তাই শাড়িতে পাটা বিঁধে হয়তো মানে পড়ে গেছে থালাটা। ঠিক আছে মা, তুমি এসো, ভেতরে এসো, এই বাড়িতে যতটুকু অন্ধকার আছে তোমার আলোয় সেটাকে আলোকিত করে দাও। ওদিকে তো আদিত্যকে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছে। তো আদিত্যর পিসিরও মানে সুদীপার পিসিরও খারাপ লাগছে, আর সুদীপার বাবারও খারাপ লাগছে। বলছে ওর হয়ে আমি ক্ষমা চাইছি স্যার। বলছে দাঁড়ান, ওনাকে যা শোনানো শুনিয়ে নিতে দিন। তো এরপরে তো সুদীপা চুপ করে যায়। বলছে যে আর কিছু বলার আছে আপনার? বলে না, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। এবার যদি আমার জন্য আমার থেকে কৃতজ্ঞতা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করে থাকেন, তাহলে আমার কিছু করার নেই। তো এদিকে পরমাকে বড়মা বলছে যে কি যে সঙ্গে করে নিয়ে এসছে, ভেতরে আসবে। হ্যাঁ, আসতে না আসতে একটা অমঙ্গল করে বসলো। পরমা বলছে দেখুন আমি এই ভুলটা ইচ্ছাকৃত করিনি, সত্যি বলছি। পরমার মুখে কথা শুনে সবাই অবাক। আমি সত্যি ভুলটা ইচ্ছে করে করিনি, হয়ে গেছে, এখন থালাটা উল্টে গেছে, আমি এখন কি করি বলুন তো? তাহলে কি আমি বাপের বাড়ি ফিরে যাব? ওরা জিজ্ঞাসা করলে বলবো যে আমার আমার দ্বারা এই অপরাধটা হয়ে গেছে, দুধে আলতার থালাটা আমি উল্টে দিয়েছি, তাই ওরা আমাকে বাপের বাড়ি ফিরিয়ে দিয়েছে, তাই করব বলুন? তখন বলছে আমি কি তাই বলেছি নাকি? ফলে তো আমি কি করব বলুন? বড়মা বলছে তুমি আমার কথার মানে এই বুঝলে? বড়মা বলছে তাহলে কি করব বলুন তো? আমি সবে আপনাদের বাড়িতে পা দিয়েছি, পা দিতে না দিতে আপনি আমার উপর রাগারাগি করছেন, আমি তাহলে আর কি করি বলুন তো? সারাদিন অনেক ধকল গেছে বিয়ের জন্য, শরীরটা টায়ার্ড হয়ে আছে, ঠিকঠাক কাজ করছে না হাত পা, সেই জন্য হয়তো থালাটা উল্টে গেছে, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। তখন আদিত্যর বাবা বলছে আচ্ছা ঠিক আছে মা, যা হয়েছে হয়েছে, তুমি বরঞ্চ ক্ষমা চেয়ে নাও, দিয়ে ভেতরে এসো। বলে আমি যেই ভুলটা করিনি, সে যেটা ইচ্ছাকৃত করিনি আর কি, সেটার আমি ক্ষমা কিভাবে জোর দিয়ে চাইতে পারি বলুন তো? তখন আদিত্যর মা বলছে আচ্ছা মা, ভেতরে এসো, আর কথা বলতে হবে না, এসো। বলে কিন্তু আমি যেই ভুলটা করিনি কাকিমণি, ইচ্ছাকৃত, সেটা আমি কি করে ক্ষমা চাই, আপনি বলুন। কাকিমণি বলছে এইভাবে কথা বলে না পরমা। পরমা বলছে কিন্তু আমি তো ওনাকে খারাপ কথা কিছুই বলিনি কাকিমণি, যা বলেছি সত্যি বলেছি। অভ্র বলছে আচ্ছা ঠিক আছে, ওর হয়তো শাড়ি পরার অভ্যেস নেই তাই। তখন অভ্রের মা মনে মনে বলছে বাবা এই মেয়ে তো সহজ মেয়ে নয়, চুপচাপ শোনারও মেয়ে নয় ও, আর তাছাড়া অভ্র ওর সাইড নিয়ে কথা বলছে। এদিকে সুদীপাকে তার বাবা বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে, চুপ কর মা, চুপ কর, অনেক হয়েছে, চুপ কর, আর তার পিসিকে চা করতে পাঠায়। তখন বলছে দাঁড়ান হিমাদ্রি বাবু, আপনার মানে পরমাকে সুদীপাকে বলছে আপনার এমনটা কেন মনে হলো আমি জানি না, যে আমি কৃতজ্ঞতা পাওয়ার জন্য এমনটা করছি। তখন সুদীপা বলছে তাহলে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করছেন? বলছে আমি আমার কাজে অ্যাওয়ার্ড পাই, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করি না, এটা আপনাকে শুনতে হবে। তখন দিবাকে তো তার বাবা এবার হাত ধরে টেনে বলছে এই তুই চুপ করবি? বলে দাঁড়াও বাবা, আমাকে চুপ করিও না, বলতে দাও। বলছে আমি বাবার কাছ থেকে শুনেছি যে পুলিশ নাকি পাবলিক সার্ভেন্ট। তো তখন আদিত্য বলছে আপনি শুধু বাবার কাছে কেন, আমার কাছে একই কথাই শুনবেন। বলছে তাহলে চলে গেছিলেন কেন? বলছে আমার দরকার ছিল। বলছে ও, জানেন তো ডাক্তার যখন ওষুধ দেয় তখন সেটার কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না বা সেটার প্রতিষেধক না বলে কিন্তু চলে যেতে পারে না, কিন্তু আপনি সেটা করেছেন। আপনি যদি, হ্যাঁ আপনি এসে আমাদের বাঁচিয়েছেন,
মানে নবীনপুরে এসে নবীনপুরকে উদ্ধার করছেন। কিন্তু কি বলুন তো, আপনি যদি 1 মিনিটও লেট করতেন না, তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যেত। তো আপনার না থাকার জন্য ওরা আরও ক্ষিপ্ত হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, আপনার না থাকার সুযোগ নিয়েছে। তখন আদিত্য বলছে, বেশ ঠিক আছে, আমি ভুল করেছি, বলুন কি করতে হবে, ক্ষমা চাইতে হবে আপনার কাছে। আপনি এসে আমাদের বাঁচিয়েছেন, কিন্তু কি বলুন তো, আপনাকে ভগবান পাঠিয়েছে, তাই আমি আপনাকে নয় ভগবানকে ধন্যবাদ জানাবো। আদিত্য চুপচাপ শুনে চলে যায় ওখান থেকে। আর সুদীপার বাবা চুপ করে বসে পড়ে সোফাতে। বাবার গায়ে হাত দিলে বাবা হাতটা সরিয়ে দিচ্ছে সুদীপার, রেগে গেছে এবার প্রচণ্ড। কারণ এভাবে কথা বলছে তো, যে মানুষটা এসে বাঁচালো সেই মানুষটাকে এইভাবে এত কথা শুনতে হচ্ছে, ওনার মেয়ে শোনাচ্ছে, তো ওনার খুব খারাপ লেগেছে ব্যাপারটা, যে উনি বাড়িতে আসছেন কিন্তু উনি সম্মান করতে পারছেন না তার স্যারকে। ওদিকে পিসি চা নিয়ে আসে, তাও উনি তো বেরিয়েই পড়েন, চাটাও খেতে পারেন না। সুদীপাও চুপ করে থাকে তার বাবার মানে রাগ দেখে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে। আর হ্যাঁ, পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।